রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছে সোমবার। জানা গেছে, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ সহ গোঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারক এদিন বিধানসভায় সাসপেন্ড হতে স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক। তার দাবি, এদিন তিনি বিধানসভায় গিয়েছিলেন এবং বিধানসভায় একটা প্রশ্ন ছিল, সে প্রশ্ন তিনি করেছিলেন গ্রন্থাগার মন্ত্রীর কাছে। সেই প্রশ্ন হয়ে যেতে বিশ্বনাথ কারক তিনি বিধানসভার বাইরে ছিলেন। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঢোকেন। তারপর যখন বিধানসভায় হইচই হয় এবং সেই সময় বিশ্বনাথ কারক ছিলেন না, তার সত্ত্বেও তাকে নাকি সাসপেন্ড করা হয়েছে। সব থেকে বড় কথা, আমি ওই সময় ছিলাম না বিধানসভায়, এমনটাই আরামবাগে এসে জানালেন গোঘাট বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক। এদিন তিনি পর্যাপ্ত পরিমাণ বড় জলের দাবিতে বিজেপির উদ্যোগে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেয়। সেখানে তিনি এই কথা জানান। সরকারি নিয়মে দীর্ঘদিন ধরে যে বাঁধগুলো আছে, সেই বাঁধগুলো নেই। তারকেশ্বর উপরে বাঁধগুলো নেই, মুন্ডেশ্বরীর উপরে যে বাঁধগুলো আছে, সেই বাঁধগুলো নেই, এবং আমুদর নদীর উপরে যে বাঁধগুলো আছে, সেই বাঁধগুলো নেই। যার জন্য জল নেই, জল পাওয়া যাচ্ছে না। সেই জন্য আপনারা দেখেছেন বীজ হয়ে গেছে বড় বড়, চাষিরা বুঝতে পারছে না। সরকারের কোনো ব্যবস্থা নেই। আগাম থেকে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই সরকার চাষি মারা সরকার। আমরা বারবার বিধানসভায় আমরা বলেছি, এই সরকার বড়লোকের সরকার, তোলাবাজীদের সরকার, যারা তোলাবাজ করে, যারা বালি পাচার করে তাদের সরকার, যারা ইট পাচার করে তাদের সরকার, যারা মাটি পাচার করে তাদের সরকার। এই সরকার কৃষকের সরকার নয়। এই সরকার হচ্ছে কৃষক মারার সরকার। অবাক লাগে, এই সরকারের জ্ঞান বুদ্ধি বলতে যদি কিছু থাকে, আপনারা শুনেছেন হয়তো। আজকে বিধানসভায় দেখুন, একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এই যে বিধানসভায় আজকে একটা প্রশ্ন ছিল, আমার প্রথম প্রশ্ন ছিল, এই প্রশ্নটা ছিল, প্রশ্নটা উত্তর আমরা চেয়েছিলাম আমরা মন্ত্রীর কাছে, গ্রন্থাগার আজকে প্রশ্ন ছিল। এই প্রশ্নটা হয়ে যাবার পরে আমি বিধানসভা থেকে বেরিয়ে এসেছি। তারপরে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু ঢুকেছেন। আজকে আমাদের একটা আলোচনার বিষয় ছিল যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে দিকে দিকে আক্রমণ করা হয়েছে, সরস্বতী পুজো ভেঙে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমি ছিলাম না, তখন আমি বেরিয়ে এসেছি। তারপরে যখন ওখানে হইচই হয়েছে, সেখানে নাকি আমি সাসপেন্ড হয়েছি না থাকা সত্ত্বেও, এবং শুভেন্দুবাবু সাসপেন্ড হয়েছে, অগ্নিমিত্রা পাল সাসপেন্ড হয়েছে, এবং বঙ্কিম ঘোষ সাসপেন্ড হয়েছে। এবং সবথেকে বড় কথা, আমি ওই সময় ছিলাম না, আমি বেরিয়ে এসেছি, সাসপেন্ড হয়েছি। এই সরকার না জেনে বুঝে এরা কাজ করে, এবং এরা শুধু দালালি করতে এসেছে। এই সরকার এরা গরিব মানুষের দালালি করতে এসেছে। তাই এরা কৃষকদের নামে শুধু বলে, মুখে বলে যে কৃষকদের উপকার করছে। আজকে আপনারা জানেন, আজকে আলুগুলো ফেলে দিতে হচ্ছে কৃষকদের। ব্যবসাদাররা আজকে আলু তারা আজকে বাইরে পাচার করতে পারছেন না। আজকে কৃষকরা আলু বিক্রি করে তারা চাষ করবে পাচ্ছেন না। এই আলু উঠছে, আলু বিক্রি হবে কিনা সন্দেহ আছে। তাই মুখে বলে এরা, আসলে এরা দালাল হচ্ছে, তোলাবাজিদের দালাল, বালি পাচারের দালাল, ইট পাচারের।